আজকে গল্পের ছড়ে একটা ঘটনার কথা বলবো, যেটা শোনার পর জানার পর খুব আনন্দিত হয়ে রয়েছি গতকাল থেকে, মানে 10ই জুলাই থেকে। বিষয়টা হচ্ছে, কাল সন্ধেবেলা চা খাচ্ছিলাম, বাড়িতেই ছিলাম। তো আমার পাশের বাড়ির কাকিমা মনুয়া মুখার্জি, তিনি আমায় ফোন করেন। ফোন করে বলে যে তাদের বাড়িতে একটি সাপ ঢুকেছে, আমায় যেতে। তো বাড়িতে কেউ নেই, দুই কাকিমা মনুয়া মুখার্জি আর উর্মিলা মুখার্জি বাড়িতে ছিলেন। তো আমি ওখানে যাই। যাওয়ার পর বলে, দেখ যদি বিষধর সাপ হয় তাহলে বন দপ্তরকে, যেহেতু আমার কয়েকজন চেনা জানা রয়েছে, বন দপ্তরকে ফোন করে আসতে বলে দেওয়া হবে, নিয়ে চলে যাবে। কিন্তু গিয়ে দেখলাম না, বিষধর সাপ নয়, তার যে বডি স্ট্রাকচার, মাথার যে স্ট্রাকচার, সেটা বিষধর সাপের মতন নয়। এবং আমার যে পরিচিত চিত্রক প্রামাণিক, অনেকেই আপনারা চেনেন, তো তাকে আমি ফোন করি এবং ছবি পাঠাই। সেও দেখে বলে যে এটা অবিষধর সাপ, একটা বিষধর নয়। যেহেতু বিষধর নয়, এই চলে যাবে, একটুখানি জাস্ট হাই হুই করলে, একটু মানে হাততালি এইসব দিলে চলে যাবে। তো সেটার জন্য প্রস্তুতি নিয়েই ছিলাম এবং একটা ছবি তুলেছি। তো ইন্টারেস্টিং বিষয়, সাপটিকে কাকিমারা চিনতে পারেনি, আমি চিনতে পারিনি, এবং চিত্রক প্রামাণিক, তাকে যে ছবি দিয়েছিলাম, তিনিও কিন্তু শিওর হতে পারেনি ওটা কী সাপ। মানে দেখে অনেকটা হেলে সাপ টাইপের লাগছে, বাট হেলে সাপ নয়। তো তবে যেহেতু অবিষধর নয়, তো সেটা নিয়ে আমরা আর কেউ মাথা ঘামাইনি। সাপটিকে জাস্ট ওই একটু হাততালি দেওয়ার হলো, একটুখানি লাঠি নিয়ে একটা প্লাস্টিকের পাশে ছিল, স্বাভাবিক প্লাস্টিকের গাছটা একটুখানি নড়াতে দেখলাম বেরিয়ে চলে গিয়েছে। তো তারপর আমরা চলে আসি, আমি বাড়ি চলে আসি। আসার বেশ কিছুক্ষণ পর আমাকে চিত্রক প্রামাণিক আরেকবার ফোন করে বলে যে সাপটি কি চলে গিয়েছে? হ্যাঁ, সাপটি চলে গিয়েছে। আর অ্যাকচুয়ালি সাপটি হচ্ছে, যেটুকু চিত্রক প্রামাণিকের কাছ থেকে জানলাম, যে এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমতল ভূমিতে কিন্তু এদেরকে সাধারণত দেখতে পাওয়া যায় না, কারণ এখানে নগরায়ণ বেশি হয়েছে, আলগা মাটি নেই। যেটুকু আমি গুগলেও সার্চ করলাম, বা এই দাদা থেকে আমি জেনেওছি যেটুকু, বা আরও একজনের সাথেও কথা হলো এই বিষয়ে, তো তারা যেটা আমাকে গাইড করলো যে এটা দেখতে পাওয়া যায় না। আর এই সাপটির নাম হচ্ছে ক্যান্টরস কুকরি। এর বাংলা নাম আমি জানি না, যেটা ইংরেজি নামটা আমি জানতে পেরেছি সেটাই আমি বললাম। অলিগোডন সাইক্লোরাস বা ক্যান্টরস কুকরি প্রধানত ভারতের উত্তর পূর্ব অঞ্চল, নেপাল, বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের পাওয়া যায়। পশ্চিমবঙ্গে এর বিস্তার মূলত দার্জিলিং এবং আলিপুরদুয়ার বা বক্সা অঞ্চলের মতন উত্তরের জেলাগুলিতে। এই বিষহীন নিশাচর কুলুব্রিড সাপটি পাখিদের ডিম খেতে বেশি ভালোবাসে। এদের বৈশিষ্ট্য হচ্ছে, এর পিছনের দাঁতগুলো ঐতিহ্যবাহী নেপালি কুকরি ছুরির মতো চওড়া ও বাঁকানো হওয়ায় এটি সহজেই ডিমের খোসা কাটতে পারে, আর এর কারণেই এর নামকরণ হয়েছে। এটি 75 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। একটি চওড়া গাঢ় বাদামি বা ধূসর বাদামি মেরুদণ্ডের ডোরা, যার চারপাশে হলুদ বাদামি ডোরা থাকে, এবং একটি ভোঁতা অগ্রভাগযুক্ত থুতনি। এটি আংশিকভাবে গর্তবাসী বা ঝুলন্ত মাটি বা ঝরা পাতার স্তূপেও কিন্তু বাস করে এরা, এবং মাটি বা আবর্জনা ঠেলে ওঠার জন্য এর ঘাড়ের পেশি অত্যন্ত শক্তিশালী। যেটা আমার জানতে সাহায্য করেছে অবশ্যই চিত্রক প্রামাণিক, তার কাছ থেকে অনেক ইনফরমেশন পেয়েছি। তো বাড়ির কাছে এরকম একটা রেয়ার সাপ দেখতে পাওয়া, এটা আমার কাছে খুব আনন্দ হচ্ছে। মানে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও জানতে পারে। ধন্যবাদ।